আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্ট স্কুল অফ দ্য ডে তে সকলকে আমন্ত্রণ। দ্বিতীয় যে গোলটা আর্জেন্টিনা দিল লাউতারো মার্টিনেজের হেডে, সেখানে একটা স্পেশাল ব্যাপার ছিল। স্পেশাল ব্যাপারটা হচ্ছে লাউতারো মার্টিনেজের সামনে যিনি ছিলেন জন স্টোনস, তার উচ্চতাটা 6 ফিট 3 ইঞ্চি। অন্যদিকে লাউতারো মার্টিনেজের উচ্চতাটা 5 ফুট 8.5 ইঞ্চির মতো। তা সত্ত্বেও লাউতারো মার্টিনেজের ভার্টিক্যাল লিপটা এত সুন্দর ছিল যে হেডে তিনিই গোলটা করেছেন। 6 ফিট 3 ইঞ্চির ডিফেন্ডার জন স্টোনস সামনে থাকার পরও লাফিয়ে বলটা পান নাই। লাউতারো তার চাইতেও উঁচুতে উঠে হেডটা করেছেন। সত্যি কথা বলতে, প্রথমত মেসির ডেলিভারটা এমন একটা জায়গায় ছিল, মানে এমন একটা প্রান্ত থেকে ছিল যেখানে ডান পা দিয়ে মেসিকে ডেলিভারিটা দিতে হয়েছে। তার স্বভাবজাত বাঁ পা দিয়ে না, ডান পা দিয়েও এরকম একটা ক্রস করতে হয়েছে, যেটা তার উইক ফুটের ডেলিভারি। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে জন স্টোনস সামনে ছিলেন এবং সেই সঙ্গে লাউতারো মার্টিনেজ পেছনে ছিলেন। অর্থাৎ লাউতারো মার্টিনেজ কিন্তু এই জায়গাটা একটা ব্লাইন্ড জোন মেনটেন করেছেন। বিষয়টা এরকম না যে ডিফেন্ডারের সঙ্গে বা ডিফেন্ডারের সামনে গিয়ে তিনি হেডটা করেছেন। ডিফেন্ডারের পেছনে তিনি ছিলেন ব্লাইন্ড স্পটে, যেই ব্লাইন্ড স্পটে তাকে আসলে ওইভাবে মার্কিং করাটা জন স্টোনসের পক্ষে ওইরকম ভাবে পসিবল ছিল না। এবং তার পরবর্তীতে যে ব্যাপারটা সেটা হচ্ছে বলের ডেলিভারিটা আসলে ঠিক কোন জায়গাটায় আসতে পারে, লাউতারোর অ্যান্টিসিপেশনটা এবং পজিশনিং সেন্সটা সেটা চমৎকার ছিল। আমরা তো পুরো ম্যাচে মেসিকে নিয়ে অনেক বেশি মাত্রায় কথা বলছি, লাউতারোর এই জায়গাটা অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড থেকে যাচ্ছে। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। একদম টাইমিং এবং প্লেসমেন্টের জায়গাটা, রাইট জায়গাটা লাউতারো পৌঁছেছেন এবং সেই সঙ্গে জাম্পটা যেভাবে করেছেন, উচ্চতাটা মাত্র 5 ফুট 8.5 ইঞ্চি হলেও ভার্টিক্যাল লিপটা তার এত সুন্দর ছিল। আপনি দেখবেন যে স্টোনসও জাম্প করেছেন, আবার লাউতারও জাম্প করেছেন। লাউতারোর জাম্পটা স্টোনসের চাইতে অনেক ওপরে, যদিও স্টোনসের উচ্চতাটা কিন্তু তার চাইতে প্রায় 6 ইঞ্চি বেশি। সো এই পুরো ম্যাচে মেসিময় একটা ম্যাচ। ডেফিনেটলি আমরা এর আগে আপনাদেরকে পরিসংখ্যানে বলেছি, মেসি 2টা অ্যাসিস্ট করেছেন, 9টা ড্রিবল জিতেছেন, 12টা ডুয়েল জিতেছেন। মানে 9টা সাকসেসফুল ড্রিবলের পরে 12টা ডুয়েল তিনি জিতেছেন, 2টা অ্যাসিস্ট করেছেন, ডান পায়ে অ্যাসিস্ট করে গোলটা করিয়েছেন। বাট লাউতারোর এই হেডটা কিন্তু অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড আসলে থেকে যাবে, যে কারণে আমার কাছে মনে হলো যে ব্যাপারটা একটু আপনাদের সামনে উপস্থাপন করা দরকার। কারণ 5 ফুট 8.5 ইঞ্চির একটা স্ট্রাইকার যখন তার সামনে 6 ফুট 3 ইঞ্চির একটা ডিফেন্ডার, ইটস ডিফিকাল্ট তার পেছনে থেকে অ্যান্টিসিপেট করে তার চাইতে উঁচুতে জাম্প করে হেড করে গোলটা করা। সো লাউতারো মার্টিনেজ এই জায়গাটা ফুল ক্রেডিট ডিজার্ভ করেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্ট স্কুল অফ দ্য ডে তে সকলকে আমন্ত্রণ। দ্বিতীয় যে গোলটা আর্জেন্টিনা দিল লাউতারো মার্টিনেজের হেডে, সেখানে একটা স্পেশাল ব্যাপার ছিল। স্পেশাল ব্যাপারটা হচ্ছে লাউতারো মার্টিনেজের সামনে যিনি ছিলেন জন স্টোনস, তার উচ্চতাটা 6 ফিট 3 ইঞ্চি। অন্যদিকে লাউতারো মার্টিনেজের উচ্চতাটা 5 ফুট 8.5 ইঞ্চির মতো। তা সত্ত্বেও লাউতারো মার্টিনেজের ভার্টিক্যাল লিপটা এত সুন্দর ছিল যে হেডে তিনিই গোলটা করেছেন। 6 ফিট 3 ইঞ্চির ডিফেন্ডার জন স্টোনস সামনে থাকার পরও লাফিয়ে বলটা পান নাই। লাউতারো তার চাইতেও উঁচুতে উঠে হেডটা করেছেন। সত্যি কথা বলতে, প্রথমত মেসির ডেলিভারটা এমন একটা জায়গায় ছিল, মানে এমন একটা প্রান্ত থেকে ছিল যেখানে ডান পা দিয়ে মেসিকে ডেলিভারিটা দিতে হয়েছে। তার স্বভাবজাত বাঁ পা দিয়ে না, ডান পা দিয়েও এরকম একটা ক্রস করতে হয়েছে, যেটা তার উইক ফুটের ডেলিভারি। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে জন স্টোনস সামনে ছিলেন এবং সেই সঙ্গে লাউতারো মার্টিনেজ পেছনে ছিলেন। অর্থাৎ লাউতারো মার্টিনেজ কিন্তু এই জায়গাটা একটা ব্লাইন্ড জোন মেনটেন করেছেন। বিষয়টা এরকম না যে ডিফেন্ডারের সঙ্গে বা ডিফেন্ডারের সামনে গিয়ে তিনি হেডটা করেছেন। ডিফেন্ডারের পেছনে তিনি ছিলেন ব্লাইন্ড স্পটে, যেই ব্লাইন্ড স্পটে তাকে আসলে ওইভাবে মার্কিং করাটা জন স্টোনসের পক্ষে ওইরকম ভাবে পসিবল ছিল না। এবং তার পরবর্তীতে যে ব্যাপারটা সেটা হচ্ছে বলের ডেলিভারিটা আসলে ঠিক কোন জায়গাটায় আসতে পারে, লাউতারোর অ্যান্টিসিপেশনটা এবং পজিশনিং সেন্সটা সেটা চমৎকার ছিল। আমরা তো পুরো ম্যাচে মেসিকে নিয়ে অনেক বেশি মাত্রায় কথা বলছি, লাউতারোর এই জায়গাটা অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড থেকে যাচ্ছে। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। একদম
টাইমিং এবং প্লেসমেন্টের জায়গাটা রাইট জায়গাটা লাউতারো পৌঁছেছেন এবং সেই সঙ্গে জাম্পটা যেভাবে করেছেন, উচ্চতাটা মাত্র 5 ফুট 8.5 ইঞ্চি হলেও ভার্টিক্যাল লিফটটা তার এত সুন্দর ছিল। আপনি দেখবেন যে স্টোনসও জাম্প করেছেন, আবার লাউতারও জাম্প করেছেন। লাউতারোর জাম্পটা স্টোনসের চাইতে অনেক ওপরে, যদিও স্টোনসের উচ্চতাটা কিন্তু তার চাইতে প্রায় 6 ইঞ্চি বেশি। সো এই পুরো ম্যাচে মেসিময় একটা ম্যাচ। ডেফিনেটলি আমরা এর আগে আপনাদেরকে পরিসংখ্যানে বলেছি, মেসি 2টা অ্যাসিস্ট করেছেন, 9টা ড্রিবল জিতেছেন, 12টা ডুয়েল জিতেছেন, মানে 9টা সাকসেসফুল ড্রিবলের পরে 12টা ডুয়েল তিনি জিতেছেন, 2টা অ্যাসিস্ট করেছেন, ডান পায়ে অ্যাসিস্ট করে গোলটা করিয়েছেন। বাট লাউতারোর এই হেডটা কিন্তু অনেক বেশি মাত্রায় আন্ডার রেটেড আসলে থেকে যাবে, যে কারণে আমার কাছে মনে হলো যে ব্যাপারটা একটু আপনাদের সামনে উপস্থাপন করা দরকার। কারণ 5 ফুট 8.5 ইঞ্চির একটা স্ট্রাইকার যখন তার সামনে 6 ফুট 3 ইঞ্চির একটা ডিফেন্ডার, ইটস ডিফিকাল্ট তার পেছনে থেকে অ্যান্টিসিপেট করে তার চাইতে উঁচুতে জাম্প করে হেড করে গোলটা করা। সো লাউতারো মার্টিনেজ এই জায়গাটা ফুল ক্রেডিট ডিজার্ভ করেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডে তে সকলকে আমন্ত্রণ। দ্বিতীয় যে গোলটা আর্জেন্টিনা দিল লাউতারো মার্টিনেজের হেডে, সেখানে একটা স্পেশাল ব্যাপার ছিল। স্পেশাল ব্যাপারটা হচ্ছে লাউতারো মার্টিনেজের সামনে যিনি ছিলেন জন স্টোনস, তার উচ্চতাটা 6 ফিট 3 ইঞ্চি। অন্যদিকে লাউতারো মার্টিনেজের উচ্চতাটা 5 ফুট 8.5 ইঞ্চির মতো। তা সত্ত্বেও লাউতারো মার্টিনেজের ভার্টিক্যাল লিফটটা এত সুন্দর ছিল যে হেডে তিনিই গোলটা করেছেন। 6 ফিট 3 ইঞ্চি ডিফেন্ডার জন স্টোনস সামনে থাকার পরও লাফিয়ে বলটা পান নাই, লাউতারো তার চাইতেও উঁচুতে উঠে হেডটা করেছেন। সত্যি কথা বলতে প্রথমত মেসির ডেলিভারটা এমন একটা জায়গায় ছিল, মানে এমন একটা প্রান্ত থেকে ছিল যেখানে ডান পা দিয়ে মেসিকে ডেলিভারিটা দিতে হয়েছে। তার স্বভাবজাত বাঁ পা দিয়ে না, ডান পা দিয়েও এরকম একটা ক্রস করতে হয়েছে, যেটা তার উইক ফুটের ডেলিভারি। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে জন স্টোনস সামনে ছিলেন এবং সেই সঙ্গে লাউতারো মার্টিনেজ পেছনে ছিলেন। অর্থাৎ লাউতারো মার্টিনেজ কিন্তু এই জায়গাটা একটা ব্লাইন্ড জোন মেনটেন করেছেন। বিষয়টা এরকম না যে ডিফেন্ডারের সঙ্গে বা ডিফেন্ডারের সামনে গিয়ে তিনি হেডটা করেছেন। ডিফেন্ডারের পেছনে তিনি ছিলেন ব্লাইন্ড স্পটে, যেই ব্লাইন্ড স্পটে তাকে আসলে ওইভাবে মার্কিং করাটা জন স্টোনসের পক্ষে ওইরকম ভাবে পসিবল ছিল না। এবং তার পরবর্তীতে যে ব্যাপারটা সেটা হচ্ছে বলের ডেলিভারিটা আসলে ঠিক কোন জায়গাটায় আসতে পারে, লাউতারোর অ্যান্টিসিপেশনটা এবং পজিশনিং সেন্সটা সেটা চমৎকার ছিল। আমরা তো পুরো ম্যাচে মেসিকে নিয়ে অনেক বেশি মাত্রায় কথা বলছি, লাউতারোর এই জায়গাটা অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড থেকে যাচ্ছে। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। একদম টাইমিং এবং প্লেসমেন্টের জায়গাটা রাইট জায়গাটা লাউতারো পৌঁছেছেন এবং সেই সঙ্গে জাম্পটা যেভাবে করেছেন, উচ্চতাটা মাত্র 5 ফুট 8.5 ইঞ্চি হলেও ভার্টিক্যাল লিফটটা তার এত সুন্দর ছিল। আপনি দেখবেন যে স্টোনসও জাম্প করেছেন, আবার লাউতারও জাম্প করেছেন। লাউতারোর জাম্পটা স্টোনসের চাইতে অনেক ওপরে, যদিও স্টোনসের উচ্চতাটা কিন্তু তার চাইতে প্রায় 6 ইঞ্চি বেশি। সো এই পুরো ম্যাচে মেসিময় একটা ম্যাচ। ডেফিনেটলি আমরা এর আগে আপনাদেরকে পরিসংখ্যানে বলেছি, মেসি 2টা অ্যাসিস্ট করেছেন, 9টা ড্রিবল জিতেছেন, 12টা ডুয়েল জিতেছেন, মানে 9টা সাকসেসফুল ড্রিবলের পরে 12টা ডুয়েল তিনি জিতেছেন, 2টা অ্যাসিস্ট করেছেন, ডান পায়ে অ্যাসিস্ট করে গোলটা করিয়েছেন। বাট লাউতারোর এই হেডটা কিন্তু অনেক বেশি মাত্রায় আন্ডার রেটেড আসলে থেকে যাবে, যে কারণে আমার কাছে মনে হলো যে ব্যাপারটা একটু আপনাদের সামনে উপস্থাপন করা দরকার। কারণ 5 ফুট 8.5 ইঞ্চির একটা স্ট্রাইকার যখন তার সামনে 6 ফুট 3 ইঞ্চির একটা ডিফেন্ডার, ইটস ডিফিকাল্ট তার পেছনে থেকে অ্যান্টিসিপেট করে তার চাইতে উঁচুতে জাম্প করে হেড করে গোলটা করা। সো লাউতারো মার্টিনেজ এই জায়গাটা ফুল ক্রেডিট ডিজার্ভ করেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আসসালামু আলাইকুম। স্কাই বাই প্রেজেন্টস গোল অফ দ্য ডে তে সকলকে আমন্ত্রণ। দ্বিতীয় যে গোলটা আর্জেন্টিনা দিল লাউতারো মার্টিনেজের হেডে, সেখানে একটা স্পেশাল ব্যাপার ছিল। স্পেশাল ব্যাপারটা হচ্ছে লাউতারো মার্টিনেজের সামনে যিনি ছিলেন জন স্টোনস, তার উচ্চতাটা 6 ফিট 3 ইঞ্চি। অন্যদিকে লাউতারো মার্টিনেজের উচ্চতাটা 5 ফুট 8.5 ইঞ্চির মতো। তা সত্ত্বেও লাউতারো মার্টিনেজের ভার্টিক্যাল লিফটটা এত সুন্দর ছিল যে হেডে তিনিই গোলটা করেছেন। 6 ফিট 3 ইঞ্চি ডিফেন্ডার জন স্টোনস সামনে থাকার পরও লাফিয়ে বলটা পান নাই, লাউতারো তার চাইতেও উঁচুতে উঠে হেডটা করেছেন। সত্যি কথা বলতে প্রথমত মেসির ডেলিভারটা এমন একটা জায়গায় ছিল, মানে এমন একটা প্রান্ত থেকে ছিল যেখানে ডান পা দিয়ে মেসিকে ডেলিভারিটা দিতে হয়েছে। তার স্বভাবজাত বাঁ পা দিয়ে না, ডান পা দিয়েও এরকম একটা ক্রস করতে হয়েছে, যেটা তার উইক ফুটের ডেলিভারি।
দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে জন স্টোনস সামনে ছিলেন এবং সেই সঙ্গে লাউতারো মার্টিনেজ পেছনে ছিলেন। অর্থাৎ লাউতারো মার্টিনেজ কিন্তু এই জায়গাটা একটা ব্লাইন্ড জোন মেনটেন করেছেন। বিষয়টা এরকম না যে ডিফেন্ডারের সঙ্গে বা ডিফেন্ডারের সামনে গিয়ে তিনি হেডটা করেছেন। ডিফেন্ডারের পেছনে তিনি ছিলেন ব্লাইন্ড স্পটে, যেই ব্লাইন্ড স্পটে তাকে আসলে ওইভাবে মার্কিং করাটা জন স্টোনসের পক্ষে ওইরকম ভাবে পসিবল ছিল না। এবং তার পরবর্তীতে যে ব্যাপারটা সেটা হচ্ছে বলের ডেলিভারিটা আসলে ঠিক কোন জায়গাটায় আসতে পারে, লাউতারোর অ্যান্টিসিপেশনটা এবং পজিশনিং সেন্সটা সেটা চমৎকার ছিল। আমরা তো পুরো ম্যাচে মেসিকে নিয়ে অনেক বেশি মাত্রায় কথা বলছি, লাউতারোর এই জায়গাটা অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড থেকে যাচ্ছে। চায়না থেকে নিজের ব্যবসায়িক পণ্য সোর্সিং বা শিপিং করুন 10 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কাইবাইয়ের মাধ্যমে। একদম টাইমিং এবং প্লেসমেন্টের জায়গাটা রাইট জায়গাটা লাউতারো পৌঁছেছেন এবং সেই সঙ্গে জাম্পটা যেভাবে করেছেন, উচ্চতাটা মাত্র 5 ফুট 8.5 ইঞ্চি হলেও ভার্টিক্যাল লিফটটা তার এত সুন্দর ছিল। আপনি দেখবেন যে স্টোনসও জাম্প করেছেন, আবার লাউতারও জাম্প করেছেন। লাউতারোর জাম্পটা স্টোনসের চাইতে অনেক ওপরে, যদিও স্টোনসের উচ্চতাটা কিন্তু তার চাইতে প্রায় 6 ইঞ্চি বেশি। সো এই পুরো ম্যাচে মেসিময় একটা ম্যাচ। ডেফিনেটলি আমরা এর আগে আপনাদেরকে পরিসংখ্যানে বলেছি মেসি 2টা অ্যাসিস্ট করেছেন, 9টা ড্রিবল জিতেছেন, 12টা ডুয়েল জিতেছেন, মানে 9টা সাকসেসফুল ড্রিবলের পরে 12টা ডুয়েল তিনি জিতেছেন, 2টা অ্যাসিস্ট করেছেন, ডান পায়ে অ্যাসিস্ট করে গোলটা করিয়েছেন। বাট লাউতারোর এই হেডটা কিন্তু অনেক বেশি মাত্রায় আন্ডাররেটেড আসলে থেকে যাবে, যে কারণে আমার কাছে মনে হলো যে ব্যাপারটা একটু আপনাদের সামনে উপস্থাপন করা দরকার। কারণ 5 ফুট 8.5 ইঞ্চির একটা স্ট্রাইকার যখন তার সামনে 6 ফুট 3 ইঞ্চির একটা ডিফেন্ডার, ইটস ডিফিকাল্ট তার পেছনে থেকে অ্যান্টিসিপেট করে তার চাইতে উঁচুতে জাম্প করে হেড করে গোলটা করা। সো লাউতারো মার্টিনেজ এই জায়গাটা ফুল ক্রেডিট ডিজার্ভ করেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।